আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা আমল আমি আপনাদেরকে শেখানোর জন্য আজকে ভিডিওটা বানিয়েছি। আমার এই ভিডিও যারা দূর থেকে দেখছেন, প্রবাস থেকে দেখছেন, কাছে দূরে যেই আমার ভিডিওটা দেখবেন, সকলের কাছে অনুরোধ আর একজনের কাছে পৌঁছে দেবেন। তাতে কি লাভ হবে? একটা দ্বীনের প্রচার হবে। আর রসুলের একটা হাদিস যদি আপনি প্রচার করেন তাহলে তার জন্যে আপনি নেকি পাবেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি ছোট্ট একটা দোয়া সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। আপনি পেরেশানের ভিতরে আছেন, আল্লাহ রসুল বললেন চিন্তা দূর হয়ে যাবে। আপনি চিন্তার ভিতরে আছেন, চিন্তা দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। আপনার টাকা পয়সার অভাব, বারবার আমলটা করতে থাকুন। আপনার টাকা পয়সা কোথার থেকে আসবে আপনি নিজেও বলতে পারবেন না। আপনি ঋণগ্রস্ত হয়েছেন, আল্লাহ পাক আপনাকে যে কোনো উপায়ে ঋণ পরিশোধ করাবে। আপনি দোকান খুলে বসে আছেন, কোনো ব্যবসা করছেন, আপনার ব্যবসায় উন্নতি হবে। তাহলে এত সুন্দর, এত মাধুর্যময় একটা ছোট্ট একটা দোয়া যদি সেই নবীর মুখস্থৃত বাণী যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে নবী পাকের এই কথাটা একদিক থেকে আমাদের উপকার হলো, অন্যদিকে একটা আমলে পরিণত হলো। তাহলে চলুন দেরি না করে সেই আমলটা কি বা দোয়াটা কি, আমি আপনাদের সেই দোয়ার কথাটাই শেখাবো, সেই দোয়াটা বলে দেব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা, সাহাবায়ে কেরামেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক একজন এক এক রকম অভিযোগ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে বড় কষ্ট। কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণে পড়ে গেছি। কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে আমি পেরেশানের ভিতরে আছি। কেউ বলছে, আমও বিবি বাল বাচ্চা নিয়ে পেরেশানের ভিতরে আছে। আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ছোট্ট একটা দোয়া আপনাদেরকে শেখাবো না, আর আপনারা কি পড়বেন না? সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটাই বলবেন আমরা সেটাই করব। আল্লাহ রসুল বললেন, যদি তোমরা এটা করতে পারো, সকালে ফরজের নামাজের পরে 3 বার কি 5 বার 7 বার, মগরিব কিংবা এশার নামাজের পরে 5 বার কিংবা 7 বার এমন করে পড়তে পারো, আবার প্রতি নামাজের পরেও পড়তে পারো। যদি পড়তে পারো, সংসারে সুখ আসবে, ছেলে মেয়ে ভালো থাকবে, ঋণ পরিশোধ হয়ে যাবে। কিভাবে পরিশোধ হবে আমার আল্লাহই জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরিশোধ করিয়ে দেবে। আর তোমরা যে চিন্তায় আছো, চিন্তা দূর হয়ে যাবে। যদি শরীরে কোনো অসুস্থতা দেখা যায়, তার জন্যে পেরেশানের ভিতরে থাকো, চিন্তায় থাকো, সেই পেরেশানিও দূর হয়ে যাবে। রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিরাময় করে দেবে। সেই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটা কথা এখান থেকে 1500 বছর আগে সাহাবাদেরকে শিখিয়েছেন। চলুন আমরা সেই দোয়াটা মুখস্থ করি, আর সাথে সাথে আপনারাও মুখস্থ করবেন। শুধু তাই না, এই ভিডিওটা শেয়ার করে যদি আপনি অন্যকে সুযোগ করে দেন, তাহলে আমি মনে করি যে একটা ইসলামের কাজ আপনার দ্বারাই আমার দ্বারাই হলো দ্বীনের কাজ। এই দ্বীনের কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অনেক দিক থেকে কিয়ামতের দিন উপকার করবে। আপনার এই শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে একজন না একজন আমল করবি ইনশাল্লাহ, এই আশা নিয়েই আমি বলছি। আর দেখা যাচ্ছে আমল করলে তার নিঃসন্দেহে উপকার হবে। চলুন দোয়াটা আমরা পড়ি, আমরা শিখি, মুখস্থ করি, এবং অপরেও যেন শিখতে পারে এবং মুখস্থ করতে পারে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। সকলেই বলুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আবারও বলছি,
আপনারা ভালো করে শুনে নেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ পাক সকলকে মুখস্থ করার তৌফিক দান করেন। সকলে প্রাণ ভরে বলি আমিন সুম্মা আমিন।